আমি এখন রয়েছি ময়মনসিংহ জেলার একটি বিখ্যাত পার্কে, যার নাম গ্রিন অরণ্য পার্ক। আর এইটা 100% ফ্যামিলি পার্ক। আমি দেখাবো কেমন হতে পারে এই পার্ক, যার টিকিট হলো 100 টাকা। আমি এই পার্কের সবচেয়ে উঁচু স্থানে দাঁড়িয়ে আছি। ওহো, এটা তো অসাধারণ। আমার অনেক ভয় করছে ভাই। ভয়কে জয় করতে হবে। এই সব ধরনের এক্সপেরিয়েন্স করবার আগে আমরা শুরু করব গেটের বাইরে থেকে। তাহলে শিপন, তুমি কি রেডি আছো? হ্যাঁ, আমি রেডি। তাহলে চলো এবার। আর এখানে প্রবেশ করবার আগে আমাকে 3টা টিকিট কিনতে হবে। আমি খুবই এক্সাইটেড। ঠিক আছে, এবার এটা তোমার জন্য, এটা আমার জন্য, আর এটা তোমার জন্য। এখন সময় হয়েছে ভিতরে যাওয়া। ঠিক আছে, চলো এবার ভিতরটা এক্সপ্লোর করে দেখি। কোন দিক দিয়ে শুরু করব? তোমার ইচ্ছা। হ্যাঁ, পেয়ে গেছি। ওইটা কিড জোন। তাহলে চলো ওইখানে যাই। তুমি কি বাচ্চা নাকি? ওখানে কি শুধু বাচ্চারাই যেতে পারবে? ওইখানে যাওয়ার জন্য টিকিট লাগবে সবার। ওই ব্যানারটা কি মেন সমস্যা? ঠিক আছে, আমি এটাকে এডিট করে কিড জোন থেকে আঙ্কেল জোন বানিয়ে দিচ্ছি। দেখলে, এটা এবার আঙ্কেল জোন হয়ে গেছে। আর এবার আঙ্কেল সমাজ, আপনারা চাইলে এখানে আসতে পারেন। এই পার্কের ডেকোরেশন গুলো আপনাকে মুগ্ধ করবে যদি আপনি মেয়ে হন, কারণ ছেলেদের কিছু যায় আসে না। আচ্ছা, এই ডিজাইন গুলো কি এমনি এমনি হয়েছে? আরে না, এগুলোকে কেচি দিয়ে কাটা হয়েছে। এই পার্কে হাঁটার সময় আমার সাথে কিছু মজাদার ঘটনা ঘটেছিল। এই পিছনে থাকা ছেলেগুলো আমাকে চিনে ফেলে। আপনার আইডির নাম কি? ডিসকোসিয়াম। আরে না, আরে এত আমাকে চিনে ফেললো। আরে না, এত সত্যি আমার ভিডিও দেখেছে। আমি বলছিলাম না কেউ তোমার চিনে ফেলবে। আচ্ছা, তোমার কাছে একটা প্রশ্ন আছে। তুমি আমার ভিডিও সর্বপ্রথম কোথায় দেখেছিলে? ইউটিউবে, টিকটকে নাকি ফেসবুকে? টিকটকে দেখছি, তার মানে টিকটক থেকে বেশি ভিউজ আসে? ফেসবুকেও দেখছি। ও আচ্ছা, তোমার নামটা কি? আমার নাম ইয়াসিন। ঠিক আছে ইয়াসিন, আমরা এখানেই আছি, মজা করো। ওরা কিন্তু ডিসকোসিয়াম বলার কারণে চিনতে পেরেছে। ভাই, তুমি তো সেলিব্রিটি হয়ে গেছো। সাথে তুমিও। আমরা এখনো পর্যন্ত এই পার্কের 20%ও ঘুরিনি, তবু আমি ক্লান্ত, যদি অনেকটা পথ বাকি আছে। চলো ওই দিক থেকে ঘুরে আসি। সত্যি কথা বলতে আমার পা ব্যথা হয়ে গিয়েছে। তাহলে এক কাজ করো, পাবনা ওই দিকে আছে, ওই দিকে যাও। ওইটা তোমার নানির বাড়ি, আমার না। চলো এক কাজ করি, আমরা এই সম্পূর্ণ জায়গাটাকে এক্সপ্লোর করে দেখি। সাধারণত মেয়েরা ফুল দেখলে কন্ট্রোল করতে পারে না, আর তাই মেয়েদেরকে বলবো তোমরা এখানে আসলে ফুল ছিড়বে না। আর যদি ফুল ছিঁড়ে ফেলো তাহলে 2000 টাকা জরিমানা। এই ফুলের দাম 2000 টাকা। ছিড়বে নাকি? না, দরকার নাই। নিজের পছন্দের মানুষের জন্য না। কি বলতেছো? তুমি তো জানোই আমি সিঙ্গেল। তাহলে মিঙ্গেল হয়ে যাও, শুধু একটা বিয়ে তো করতে হবে। আগে নিজের পায়ে দাঁড়াই। তাহলে এখনকার পায়ে দাঁড়িয়েছো, এগুলো সব ফালতু কথা, ঠিক আছে? এই আমগুলোকে এরা দেখানোর জন্য লাগাইছে। চলো একটা ছিঁড়া যাক। এই আমগুলো তোমার খালুর বাড়ির আম নয়। জরিমানার জন্য ছিঁড়লাম না, নালে কিন্তু ছিঁড়তাম। আচ্ছা, ওখানটা কি থাকতে পারে? যারা রিসোর্টে থাকবে তারা মনে হয় এদিকেই থাকে। এই দিকটা একটা ব্রিজ আছে। আর হ্যাঁ, এই ব্রিজটা কিন্তু পানির উপরে। ওইখানে লোকগুলো দাঁড়িয়ে আছে কেন? দেখো, ওইটা তো রিসোর্ট এরিয়া। যারা রিসোর্টে থাকবে তারাই মনে হয় যাইতে পারবে। তার মানে ওখানে যাওয়া নিষেধ? রিসোর্ট এরিয়া সর্বসাধারণের প্রবেশ নিষেধ। এরা কাদেরকে সর্বসাধারণ বললো? আমাদেরকে বলছি। ঠিক আছে, ফিউচারে কোনো এক সময় আমি সম্পূর্ণ রিসোর্টটাকে কিনে ফেলবো, তুমি দেখে নিও। পারলে এখান থেকে একটা লাভ দাও। তুমি কি চাচ্ছ আমি এই নোংরা পানিতে ঝাঁপ দিব? আমি জানি তুমি ভয় পাইছো, এটা বললেই তো হয়। ভয়? সেটা আবার কি? ভয় যেটা মানুষকে করে খাওয়ায়, তোমাকে করতে হবে জয়। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো। ওই মেয়েরা তাকাই কি বললে? তোমার দিকে। আমরা তো এখন এই স্পিড বোট রাইড করে নাই। চলো আমরা এই স্পিড বোট রাইড করে আসি। কিন্তু ওখানে তো অনেক ভিড়। ভিড় কমুক তারপর যাই। তার আগে চলো আমরা 50 টাকা ট্রেন থেকে ঘুরে আসি। আচ্ছা বলো তো, জাপানে বুলেট ট্রেন থাকা সত্ত্বেও এমন কোন জিনিসটা নেই যেটা এখানে আছে? রকেট ট্রেন। ঠিক বলেছো, জাপানে নেই রকেট ট্রেন, যেটা এইখানেই আছে। এই হলো রকেট ট্রেনের টিকিট। শুধুমাত্র একটা চক্কর দিয়া 50 টাকা নিব। তুমি আছো 50 টাকা নিয়ে, আমার তো 150 টাকায় চলে গেল। এটা পাগলামো এক্সপিরিয়েন্স। চলো চলো চলো, এবার নিজের পছন্দ মতো জায়গায় বসে পড়ো। সত্যি বলতে আমার এখন একটু কষ্ট লাগতেছে। কষ্টের বেশি হইতেছে একটা চক্কর। এইখান থেকে এই পর্যন্ত আসতে মাত্র 1 মিনিট লাগবে। ময়মনসিংহ থেকে ঢাকা যাইতে ট্রেনের ভাড়া লাগে 105 টাকা। আর এইখান থেকে এইখানে টাকা নিলেও 50 টাকা। এইটা বাচ্চাদের ট্রেনের, এটা অরিজিনাল ট্রেনের। ব্যাপার না বন্ধু। 3, 2, 1, go! ও মাই গড, এটা অসাধারণ। এইটা অরিজিনাল ট্রেনের মধ্যে এত মজা না। কে বলেছে তোমাকে? তুমি পরের এপিসোডে রেল জার্নি করলে মজা বুঝতে পারবে। এটা তো শুধুমাত্র একটা বাচ্চাদের ট্রেন। মনে হচ্ছে এটা অ্যামাজন জঙ্গল। আরে না, এগুলো আমার গায়ে বাড়ি খাচ্ছে। চলো আমরা একটা কাজ করি, আমরা এর পরের এপিসোডে রেল জার্নি করব। দেখলা, শেষ, পৌঁছায় গেছি। আমরা ল্যান্ড করলাম। বন্ধুরা, অনেক মজা হয়েছে। আর এবার আমরা যাচ্ছি বোট রাইড করতে। আচ্ছা, যদি ওইখানে যা দেখে এখনো সিরিয়াল আছে। এতক্ষণে হয়তো সিরিয়াল শেষ। আমরা এখন যাচ্ছি প্যাডেল মারতে। দেখেছো, বলেছিলাম না এখানে সিরিয়াল শেষ হয়ে গেছে। হ্যালো স্যার, আমাদের একটা বোট চাই। এইগুলোর টিকিট মূল্য 50 টাকা। আমার 3টা চাই। আপনি ওই বোটে চলে যান। ঠিক আছে, সাবধানে ওঠো কিন্তু। এবার আমি আসছি। এ বাবা, এইবার উঠেছি। ওহো, এটা অসাধারণ। ওহো না, এটা কিভাবে কন্ট্রোল করে? ওহো, এটা তো এক্সারসাইজ হয়ে যাচ্ছে। ফিজিক্যাল এক্সারসাইজ। তোমার এটা প্রতিদিন করা উচিত। আমার ভুঁড়ি নাই, তোমার ভুঁড়ি আছে, তাই তোমার করা উচিত। এই জন্য মনে হচ্ছে আমার কষ্ট হচ্ছে। আমি আর পারছি না ভাই। আর কতটুকু আছে? এখনো অনেক দেরি আছে ভাই। ঠিক আছে, আর অল্প একটু আছে। অবশ্যই আসতে পারলাম। সিয়াম, হাতটা ধরো।
থ্যাংক ইউ, এটা অসাধারণ ছিল। হ্যাঁ, এটা কচুদারুণ ছিল। এটা রাইড করার চেয়ে কোদাল কোপানো অনেক ভালো। হ্যাঁ, এটা তুমি ঠিক বলছো। আমি তো পুরো ঘামে ভিজে গেছি, আমার এখন একটু বাতাস চাই। আর কিছুক্ষণ পর তাই হলো। আল্লাহ যেন আমার দোয়া কবুল করেছেন, কারণ কিছুক্ষণ পর আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছে। এই নিচে কত বাতাস, তাই না? তার মানে উপরে আরো বাতাস থাকতে পারে। চলো আমরা ওই টাওয়ার দিকে যাই, ওইখানে তো আরো বাতাস থাকবে। এই ডেকোরেশন গুলো দেখো কত সুন্দর, এইখান থেকে আকাশটা দেখো কত সুন্দর দেখাচ্ছে। যদি এখন বৃষ্টি পড়ে তাহলে আমি বৃষ্টিতে ভিজবো। না, ভিজা যাবে না, পরে ঠান্ডা লাগবে। তো এই মুহূর্তে আমরা এখন ওই টাওয়ারের উপরে যেতে চলেছি। ওই দিকটা দেখো কত মেঘ জমে আছে। সিয়াম, তাড়াতাড়ি হাঁটো। ক্যামেরাম্যান, তুমিও তাড়াতাড়ি হাঁটো। আমি এখন টাওয়ারের নিচে রয়েছি আর আমরা ওই উপরের দিকে যাব। আর এটা প্রায় 5 তলা উপরে। আর এখানে উঠতে উঠতে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছে। তোমার জন্য এক্সারসাইজ হয়ে যাচ্ছে, তোমার ভুঁড়ি কিছুটা কমবে। আরে না, আর পারছি না। আর কতটুকু? আর মাত্র 3 ধাপ উঠতে হবে। এখনো 3 ধাপ? হ্যাঁ, চলো এবার। আকাশটা দেখো কত রোমান্টিক। এটা একদমই রোমান্টিক নয়, এটা অসাধারণ। আর অল্প একটু বাকি আছে। অবশেষে আমরা উপরে উঠলাম। দেখো এই চারপাশটা কত বাতাস। আরে ওই চেয়ারটাকে দেখো, ওটা বাতাসে সরে যাচ্ছে। এই দৃশ্যটাকে দেখো ভালো করে। এই পরিবেশটা আমাকে মুগ্ধ করেছে। সত্যি কথা বলতে এই বাতাসটা অসাধারণ। ফ্যান্টাস্টিক! পারলে এখান থেকে একটা লাফ দাও। এইখান থেকে প্যারাশুট দিয়ে নামলে মজা হবে। আপনারা যদি ঝাঁপ দিতে দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।